নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বিজয় দশমী, তো সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো চলুন, আজকে যেহেতু দশমী, তো দশমীতে আমাদের অনেক রকমের রান্না হয়। মাকে দেখে এসেছি, আমাদের মধ্যে দশমীতে আঁশ যেই মাছ থাকে সেই মাছ খেতে হয়। তো ফ্রিজে ছিল ইলিশ মাছ বার করে নিয়েছি। আর এখন ডিশওয়াশারে বাসন দিয়ে দিলাম। দুদিন ধরে বাসন অনেকটাই জমে গেছে, তো ডিশওয়াশারে দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে বাকি কাজগুলো তো আবার সারতে হবে। আজকে তো অনেকটা কাজ রান্না। আজকে কি করি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। মাছ থেকে বরফ কিন্তু ডিফ্রোজ হয়ে গেছে, তো মাছটা এখন আগে কেটে নিই। এদিকে কিন্তু মাছ মাংস সব আমি আবার ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। ওটা ডিপোজ হলে তারপরে আমি কাজগুলো আবার সারতে থাকবো তাড়াতাড়ি। আবার পুজো আছে, তো চলুন মাছগুলো আগে কেটে নিই। মাছটা কিন্তু খুব ভালো ইলিশ মাছ, খুব একটা বড় না আর খুব একটা ছোটও কিন্তু না। চলুন মাছগুলো কেটে নিই আগে। গোটা গোটা মাছই ফ্রিজে রেখে দিয়েছি। মা 5খানা মাছ দিয়েছে নোনা দিতে। তো যা বৃষ্টি পড়েছে, নোনা দেওয়ার মতন সময় হয়ে উঠতে পারছি না, আর সেরকম বৃষ্টিও কমছে না। নোনা দিতে গেলে বন্ধুরা বৃষ্টি না হলে, রোদ উঠলে, কড়া রোদ উঠলে তবেই নোনা দেওয়া যায়। তো নোনাই দেব, 4টে আছে, একটা আজকে আমি খেলাম। মা বলল আজকে দশমীতে জামাইকে রান্না করে দিতে হবে, তো তার জন্যই সকালবেলাই বের করে দিয়েছি মাছ। তো হয়ে গেছে, কাটা টাটা সব কমপ্লিট। এখানে ধোয়া হয়ে গেছে সব, নুন হলুদ প্রত্যেকটা মাছে মাংসে রেখে দিলাম মেখে। তাড়াতাড়ি সময়টা কম লাগবে তাতে। এইভাবে রান্না করলে অনেকটা সময় বাঁচে, দেখবেন সব গুছিয়ে। আর এদিকে আমার কিন্তু বাসনও সব ধোয়া হয়ে গেছে। এবার বাসনগুলো গুছিয়ে নেব, একটু পরে নেব। এখন প্রচণ্ড গরম, বাসনগুলো হাত দেওয়া যাবে না, এখন বেরও করা যাবে না। একটু ফাঁকা করে রাখলাম, ততক্ষণে বাষ্পটা বেরিয়ে যাবে, তারপরে বাসনগুলো গুছিয়ে নেব। তো এবার নিয়ে চলে এসেছি আপনাদের বাগানে। বাগানে কেন নিয়ে এসেছি চলুন দেখুন। বাগানে অনেক ফুল ফুটেছিল, কিন্তু বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বাগানে এসেছি আপনাদের নিয়ে, কেন পুঁই শাক কাটবো। আর এখানে দেখুন নোটে গাছগুলো, অঝরে নোটে গাছ হয়েছে। এইগুলো রাখবো, এই টপেরগুলো রাখবো ডাঁটা, আর ওগুলো খাবো শাক একদিন। আর এখানে দেখুন দুটো বেদানাও হয়েছে, খুব সুন্দর কিন্তু হয়েছে বেদানাগুলো দেখুন। আর এখন আমার বাগানটা বেশ সবুজে পরিপূর্ণতা আছে এখনও। এই যে পুঁই শাকগুলো কেটে নিলাম। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। পুঁই শাক গাছ মাঝে মাঝে কেটে নিয়ে খেলে পরে আরও বাড়ে, তার জন্যই আমি কেটে নিলাম। কেটে নিয়ে চলে এসেছি ঘরে। কাটাকুটিও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে দেখুন। আর এইখানে বসিয়ে দিলাম মাংস সেদ্ধ করতে। কিভাবে কত পদ তাড়াতাড়ি রান্না করি, পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন, স্কিপ করবেন না। এইভাবে আপনারাও কাজ করবেন, দেখবেন কাজকে কাজ মনেই হবে না। এখানে আগে আমি এই প্রেশার কুকারের মধ্যে অনেক রকমের গরম মশলা দিয়ে মাংসটাকে বসিয়ে দিলাম 2টো সিটি মারতে। আর এখানে বানিয়ে নিচ্ছি পুঁই শাক। ইলিশ মাছের মাথা তো আমি ধুয়ে ঠুয়ে ভালো করে রেখে দিয়েছি দেখলেন। কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো দিলাম, ভেজে একটুখানি নিলাম মাথাটা, দিয়ে দিলাম পুঁই শাক, নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দেব, এটা হতে থাকুক একটা গ্যাসে। 2টো কাজ কিন্তু আমার হয়ে গেল দেখলেন। এইবার 3 নম্বর কাজ, মাছ নিয়ে নিয়েছি। এবার সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, একটা লঙ্কা, একটু আদা বেটে নিয়েছি। আর নুন হলুদ তো মেখেই রেখেছিলাম মাছে। তেল দিলাম, সর্ষের তেল বেশি করে দিয়ে এবার ইলিশ মাছগুলো মেখে নিলাম। ওইখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি জল, স্ট্যান্ডে একটা দিয়েছি, হাফ কাপ জল দিয়েছি। এবার এটা সমেত বসিয়ে দেব। তো এটাও কিন্তু আমার হয়ে গেল 3 নম্বর।
এই ঝামেলাগুলো যদি আগে করে নিতে পারেন বন্ধুরা, রান্না করতে বেশি সময় লাগে না। রান্না করতে যত না সময় লাগে তার থেকে গোছাতে বেশি সময় লাগে, আর খেতে তো সময় লাগেই না বলুন। চলুন মাছগুলো 4টে কাঁচা লঙ্কাও দিলাম, দিয়ে বসিয়ে দিই। একটু নুন দেখলাম চেখে একটু কম হয়েছে, তো দিয়ে দিলাম। একটু নুন দিলে একটু একদম পারফেক্ট হবে। নুন ভাতের সাথে দিয়েও খাওয়া যেত, কিন্তু কাঁচা নুনটা না আমরা খুব কম খাই। কাঁচা নুন খেলে প্রেশার বাড়ে, আর তরকারিতে নুন খেলে প্রেশারটা কিন্তু বাড়ে না। দিয়ে দিলাম, ঢেকে দিলাম, এটাও হতে থাকুক। ততক্ষণে কিন্তু আবার পুঁই শাকটা একটু নাড়া দিয়ে দিয়েছি 2-3 বার করে। দেখুন পুঁই শাকও কিন্তু আমার হয়ে এসছে, প্রায় একদম সেদ্ধ হয়ে মজে এসছে। এবার একটু দেব চিনি, যেহেতু এটা শাক, পুঁই শাকে একটু চিনি দিলে ভালো লাগে। আপনারাও দিয়ে দেবেন একটুখানি, খুব একটা বেশি না, মিষ্টি মিষ্টি না, ঝাল হবে। একটু লঙ্কা একটু বেশিই দিয়েছি। এবার দেখুন আমার পুঁই শাকও কিন্তু হয়ে গেছে। এবার চলুন নামিয়ে নিই। হয়ে গেল 1টা 2টো 3টে রান্না কিন্তু হয়ে গেল। চলুন, এখানে কিন্তু মাছও আমার হয়ে গেছে। দেখেছেন কত তাড়াতাড়ি আমি রান্না করে ফেললাম এইটুখানি সময়ের মধ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে পুজো দিলাম, যেহেতু আজকে দশমী, আগে পুজোটা সারতে হয়। আমাদের মধ্যে দশমী করে, আমি করি না। তো দশমীতে সকালবেলা উঠে চান করে ঘর টর তো পরিষ্কার করেই নিয়েছি, আগে গোবিন্দকে সেবা দিয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে এসেছি। চলুন, আমার মাংসও তো হয়ে গেছে। এবার দাদা চলে এসছে। দাদা কদিন ধরে দুপুরবেলায় চলে আসছে বাড়িতে, আর বিকেলবেলা হলেই আমরা যাচ্ছি ঘুরতে। তো আজকেও যাব, আজকে দেখি কোথায় যাওয়া যায়। তো খেতে দিয়ে দিয়েছি। দাদা এসে অবাক হয়ে গেছে, এত রকমের রান্না কেন? আপনাদের তো বলাই হয়নি, চিংড়ি মাছের গন্ধরাজ লেবু পাতা দিয়ে রান্না করেছি। সেই রান্নাটা অন্যদিন দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চিংড়ি মাছও বানিয়েছি, ডালও বানিয়েছি, মুড়ি ঘন্ট বানিয়েছি। এগুলো আর দেখানো হলো না। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। সাউথের মধ্যে আরেকটি জায়গা সবার প্রিয়, জানেন, ম্যাডো স্কোয়ার। তো চলুন ওইখানেই এখন যাই, ওইখানে ফাংশান হয়, আপনাদেরও ভালো লাগবে। এই ম্যাডো স্কোয়ারে 8 থেকে 80 সবাই কিন্তু আসতে ভালোবাসে, জানেন। এখানে অনেক প্রতিযোগিতা হয়, এটাও ভালো লাগে। আর এখানে দেখুন সবথেকে বিশেষত্ব হলো এই যে ঝাড়বাতিটা, দেখেছেন কত বড় ঝাড়বাতিটা? আর মায়ের মূর্তি তো অসাধারণ। যতবারই আমি আসি ততবারই যেন আমাকে আকর্ষণ করে এই মায়ের আরতি। ঠিক এই সময়টা মায়ের আরতি হয়, দেখুন মাকে। ওহ, মানে মায়ের যে কি অপরূপ সুন্দর, আর যেমনি ভিড়। এবার চলুন ফাংশানের দিকে যাওয়া যায়। পুরো ম্যানো স্কোয়ারটা মানে এতটাই ভালো লাগে, ঠিক বলে ঠিক যতটা বোঝাতে পারবো ততটাই কম হবে। মানে তো চলুন দেখতে থাকি, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।